দর্শক, সুদানের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে পালিয়ে আসা গর্ভবতী এক মা বেঁচে ফিরেছেন, যিনি কিনা পালানোর সময় ফোনে রেকর্ড করছিলেন প্রতিটি আতঙ্কিত মুহূর্ত। আর সেই অডিও রেকর্ড পৌঁছে যায় বিবিসির হাতে। আর সেখান থেকে আমরা জানতে পেরেছি তার পালিয়ে বেঁচে ফেরার পুরো কাহিনী। গল্পের শুরু পশ্চিম কার্ডোফোনের নাহুদ শহরে। যখন মে মাসে শহরটি দখল করে নেয় র্যাপিড সাপোর্ট ফোর্স, তখনই 7 মাসের অন্তঃসত্ত্বা ওই মা সিদ্ধান্ত নিলেন এখানে থাকলে মৃত্যু নিশ্চিত, তাই পালাতে হবে। আর শুধু প্রার্থনা করছিলেন তার সন্তানটি যেন এখন না আসে পৃথিবীতে। ওই অডিও রেকর্ড থেকে জানা যায় যুদ্ধ আর দখলদারিত্বের কারণে বন্ধ হয়ে গিয়েছিল শহরের হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত। ডাক্তার, নার্স আর স্বাস্থ্যকর্মীরাও পালিয়েছিল যে যার মতো। অচল হয়ে গিয়েছিল পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা। তাই যদি আরও দেরি হয় তবে হয়তো আর যানবাহনও মিলবে না। এই ভয় থেকে শুরু হয় ওই মায়ের পথ চলা। এরপরই শুরু হয় একের পর এক বিপদ। একটি ট্রাকে উঠেছিলেন তিনি আর তার স্বামী, কিন্তু ভাড়া নিয়ে চালকের সঙ্গে ঝগড়া বাঁধে যাত্রীর। মুহূর্তেই চালক বের করে বন্দুক। ট্রাক ভর্তি যাত্রীরা তখন আতঙ্কে হাঁটু গেড়ে প্রার্থনা করছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গুলি করো না। আর সেই মা শুধু প্রার্থনা করছিলেন সন্তানটি যেন এমন পরিস্থিতিতে না আসে। 3 দিনের সেই দুঃসহ ভ্রমণে তারা বারবার থামতে বাধ্য হন চেকপোস্টে। দিতে হয়েছে ঘুষ, শুনতে হয়েছে গালাগালি। খাবার আর পানির ছিল আকাশ ছোঁয়া দাম। এমনকি একবার গাড়ি বিকল হয়ে সবাই আটকা পড়েছিল মরুভূমিতেও। শেষে একটি সবজিবাহী পিকআপ ট্রাক উদ্ধার করে তাদের। দীর্ঘ 1300 কিলোমিটার মৃত্যুর সাথে দৌড় শেষে তারা পৌঁছায় দক্ষিণ সুদানে, তারপর উগান্ডার কাম্পালায়। সেই অডিও রেকর্ড থেকে ওই গর্ভবতী মায়ের বেঁচে ফেরার কথা জানা গেলেও তার শিশুটির জন্ম বা পরবর্তী বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি বিবিসি। হয়তো সেই মা এখনো অপেক্ষা করছে নতুন জীবনের, কিন্তু চারপাশের বাস্তবতা আজও ভয়ঙ্কর। সুদানে 2 বছর ধরে চলা ওই যুদ্ধে ধ্বংস হয়েছে হাসপাতাল, গৃহহীন হয়েছে প্রায় 12 মিলিয়ন মানুষ, আর সহিংসতা বন্ধ হয়নি আজও। সুপ্তি রায়, RTV।